নবীজির গোলামের কোনো চিন্তা না। ইবলিস দেখলো, তাই তো কোনো মতেই কিছু করা গেল না। দরবেশ শেষে এসে সেজে এসেছে, লম্বা তার মুখে দাঁড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে বড় জুব্বা। ও ইসমাইল, আমারে চেননি? আমি একজন দরবেশ মানুষ, এসেছি আপনার কাছে। আপনি কি খবর রাখেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার পিতা? কোথায়? বড় শয়তান, মেজে শয়তান, ছোট শয়তান, এখনো পাথর মারতে হয়। যান হজ করতে, এখনো পাথর মারতে হয়। যার গায়ে যত জোর আছে বুঝলেন, মারে। দেখুন, ও আবার পাট আলাদা, হজের বর্ণনার দিকে আমি যাচ্ছি না, এগুলো খেয়াল রাখতে হবে। এখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম, তিনি একজন নবী। তিনি বলছেন কোথায় নিয়ে যাচ্ছে? তো বাপ নিয়ে যাচ্ছে, বেটা ইসমাইল তোমাকে জবাই করবে। বাপ কখনো বেটা জবাই করে? এমনকি কখনো আপনি দেখেছেন? তার রবের পক্ষ থেকে নাকি হুকুম হয়েছে। ইসমাইল জবিউল্লাহ উত্তর দিলেন, যদি রবের পক্ষ থেকে হুকুম হয়, আমি ইসমাইল একা কেন, শত ইসমাইল জন্ম নেবে, আল্লাহর পথে জবাই হয়ে যাবে, আমার কোনো চিন্তা নাই। জোরে বলো। ইসমাইল নবী বুঝেছেন, এ ইবলিস, এলো মেজে শয়তান, বাপকে মাকে ধোঁকা দিয়েছে, বাপের কাছে গেছে, বাপও একই কথা বলেছেন, বড় মেজে একদম ছোট, তিন শয়তানকে পাথর মারো। এখন তো সেখানে নিশানা, একটা পাথরকে মারছেন আপনি। কাকে মারছেন? পাথরকে। আরো দেখুন কত সুন্দর ইসলামের বিধান। আম্মা হাজেরা বেটা ইসমাইলের জন্য পানি খুঁজেছেন সাফা আর মারওয়ায়। আমরা কি পানি খুঁজি? দুনিয়ার যত মুসলমান যায়, নর নারী কি করে? পানি খোঁজে। মা আম্মা হাজেরা সুন্নাতকে বজায় রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ হয়েছে। ইসলাম তার নাম, কারো জিনিস কে নিজে পালন করার নাম ইসলাম। আপনি যদি বলেন আমি সাফা ও মারওয়ায় আমার দৌড়ানোর দরকার কি, উনি বেটার জন্য দৌড়াইছিলেন, আমার কি দরকার? তাহলে আপনি আল্লাহরই হুকুম মানলেন না, মুসলমান থাকলেন না। তারপরে যে পানিটা উদিত হলো, এটাই ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহর দরবারে কবুল হয়েছিল। কারণ এ খুব সংক্ষিপ্ত কথা, যখন বেটা ইসমাইলকে আর বিবি হাজেরাকে ওই মরুভূমি ময়দানে রেখে আসছেন সামান্য কিছু পানি আর অল্প কিছু খেজুর দিয়ে, তখন স্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন কার ভরসায়, কি জন্য রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কোনো উত্তর দিচ্ছেন না। এটা কি আপনার রবের পক্ষ থেকে আমার পক্ষে রেখে যাওয়ার হুকুম হয়েছে? ইব্রাহিম নবী একটাই কথা বললেন, হ্যাঁ, আমার রবের হুকুম। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলুন, কোন বিবি স্বামী যদি বলে তুই কেন থাক, এই ভিয়াবান মরুভূমিতে রেখে যাচ্ছি, কেউ থাকবে? তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নেই, আগে ১৫০০ পাচ্ছিলাম, এবার ৩০০০ দেবে বলেছে, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নেই। যদি না হয় এখন ১০০০ বিবি বানলি পার ২৫০ বিবি দিঘা, এই ময়দানে কেউ নাই, থাকবো। স্ত্রী কত নেককারিনী। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটি কথা রবের হুকুমে রেখেছে, উনি আর কিছুই বললেন না। যত দূর ইব্রাহিম নবী বাচ্চা আর বিবি দেখছেন, তত দূর দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করেছিলেন তিনটি দোয়া, আল্লাহ এ মরুভূমিকে তুমি সবুজে পরিণত করে দিও। আয় আল্লাহ, আজ এই মরুভূমিতে পানি যেখানে নাই, আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে। আয় আল্লাহ, আজ কোন ফল মূল খাদ্য খাবার কিছু নাই, এলাকায় যেন খাদ্য খাবারের কোনো অভাব না হয়। আপনি যান, আপনার দেশে আপনি যেটা না পাবেন, আপনি মক্কাতে চলে যান, তামাম পৃথিবী বেমৌসুমি ফল আপনি মক্কাতে গিয়ে পাবেন। কারণ আল্লাহ পাক ইব্রাহিম নবীর তিনটি দোয়াই কবুল করেছিলেন। জোরে বলেন। যাই হোক আব্বা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে জবাই করতে নিয়ে গেছেন।
বললেন, আব্বা আমার জবাই করতে গিয়ে যদি আপনার অসুবিধা হয়, আমার যদি হাত পা ছিনোছিনি করে, বেঁধে দিলেন, চোখে পটি বাঁধলেন, ছুরি চালাচ্ছেন। খুব সারমর্ম কথা, বেটার গলায় ছুরি চালাচ্ছেন। ছুরি আর চলে না, নরম গলা কাটছে না। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জাত, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান। জোরে হবে। ইব্রাহিম নবী নরম গলা কাটছেন না, কাটছে যখন ছুরিতে কাটতে পারছে না, উনি বেকারার হয়ে গেলেন, বেতাব হয়ে গেলেন। হলোটা কি? ছুরি তার ধার হারিয়ে ফেলেছে। ছুরি বলে, আল্লাহ জবান দেন, একটু কথা বলি। ছুরি কথা বলতেছে, আই ইব্রাহিম খলিলুল্লাহ, যে রব আপনাকে জবাইয়ের হুকুম দিয়েছেন, সেই রব আমাকে ইসমাইল জাবিউল্লাহর গলা কাটতে নিষেধ করেছেন। আমি চিন্তা করছি, এক আল্লাহর খলিল আর এক রব, খলিলের মানবো না রবের মানবো? তাই আমি রবেরটা মেনে আমার ধার হারিয়ে ফেলেছি। জোরে কোন সুবহান। বাপজি আমার, সেই কুরবানি আমাদের সম্মুখে, সেই কুরবানি আমাদের সম্মুখে। কিন্তু এই দুনিয়ায় এখন যা সাজিশন, যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কুরবানি বড় মুশকিল আমাদের জন্য। তো যাই হোক, কুরবানি জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিচ্ছেন, অনেক বর্ণনা এসেছে, আমি কত সংক্ষিপ্ত কথা বলি আপনাদের। কুরবানি क्या, कुर्बानी का बयान। प्यारे इस्लामी भाइयों, जिलहिज्जा की आमद होती है तो सुन्नत इब्राहिम की याद ताज़ा हो जाती है। যখন জিলহজ মাস আগমন হয়, তখন কিন্তু কুরবানির স্মরণ আমাদের মনে তাজা হয়ে ওঠে, জেগে ওঠে, তাই না? যে কুরবানি দিতে এ করতে হবে। हर साल लाखों लाखों मुसलमान इस माह मुकद्दस में अल्लाह पाक के हुक्म की बजाय बारी, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাকের হুকুম মানার জন্য সুন্নতে ইব্রাহিম और सुन्नत मुस्तफा की अदाई के लिए कम बिस्तर दिखाई देते हैं। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ আপনার কুরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতে মুস্তাফা পালন করার জন্য কম বিস্তার দেখাই देते हैं। বেশিরভাগ মানুষ বেকারার দেখা যায়। याद रखिए, স্মরণ রাখুন, हर बालिग, স্মরণ করবেন, हर बालिग প্রত্যেকটি সাবালক মুকিম এবং বাড়ি থাকে, মুসাফির নয়। কুরবানির জন্য বাড়ি থাকা দরকার, মুসাফিরের জন্য কুরবানি ওয়াজিব নয়। মুসলমান এবং মুসলমান হওয়া, मर्द ও औरत, বেটা ছেলে এবং মেয়ে ছেলে, মালিকে নিসাব पर, যিনি নিসাব পরিমাণের যুক্ত, নিসাবের উপযুক্ত, কুরবানি अजीब है, তার উপরে কুরবানি ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? জি। মালিকে নিসাব होने से मुराद এ है, আর মালিকে নিসাব হওয়ার জন্য এটি উপমা, मुराद इस शख्स के पास 52 तोले चांदी या इतनी मालियत की रकम या इतनी मालियत का तिजारत का माल या इतनी मालियत का हाजत असलिया के अलावा सामान हो, उस पर अल्लाह पाक बंदों का इतना कर्ज ना हो जिसे अदा करने के जिक्र वो निसाब बाकी ना रहे। की बुझेছেন? 52 তোলা চাঁদি। ভালো করে বুঝে নেবেন, মালিকের নেশা হওয়ার জন্য। এখন আপনি হয়তো বলেন, হুজুর আমাদের কুরবানি করতে পারছি না, তা আমরা আইনকে হাতে নেব না। এটা ভারত, এটা আরব নয়। ভালো করে বুঝবেন আমার কথা, এটি ভারত, আইনকে হাতে নেওয়া যাবে না।
যদি আপনি আইনের সাহারা নিয়ে কোনো মতে কিছু করতে পারেন, এটা আলাদা জিনিস। কিন্তু সম্মুখে আমাদের 10ই জিলহজ, 27শে মে কোরবানি। যদি গাই না করতে, গরু না করতে দেয়, ছাগলেতে দেওয়া যায়, দুম্বাতে দেওয়া যায়, উঠে দেওয়া যায়, যাতে দেওয়া যায় তাতে দিতে হবে, আইন হাতে নেওয়া যাবে না। আব্বা আমার, সদা সর্বদা আইনকে আমাদের ফলো রাখতে হবে। যখন যে পরিবেশ, আপনি মনে করছেন না কিছু হুচুক লোক আছে, এরা গন্ডগোল পাকায়, এর ওর ভিতরে তরিকতের মাল থাকতে হবে তো, নইলে ঝামেলা করবে। যার ক্ষমতা আছে সে বলবে, আপনি বলে কি করবেন? একটা আপনাদেরকে ঘটনা শোনাই। আপনার সন্দেশখালী থানার অন্তর্গত ঢোলখালী বলে একটা গ্রাম আছে, এ বেশি দূরে না, সন্দেশখালী থানার অন্তর্গত ঢোলখালী, খুলনার পাশে। আব্বা আমার, ওখানে কুরবানি হতে দেয় না, কালো দেয়নি, তার আগেও দেয়নি, কোনো দিন হয়নি। তো যখন কুরবানি হয় না, তো মুসলমানের সংখ্যা যখন বেশি হয়েছে, মসজিদও আছে মাশাআল্লাহ ভালো, এখন ওরা কুরবানি দেওয়ার জন্য, কুরবানির সময় মুসলমানদের তো এমনিতেই কুরবানি আসলে মনের ভিতরে একটা জোশ, মোহাব্বত, মায়া চলেই আসে, কুরবানি দেবে। কিন্তু সেই সময় সন্দেশখালী থানাতে ওসি ছিলেন, তিনি আমাদের মুসলমানদের। তিনি বললেন, বাবা কুরবানি দেওয়া ভালো জিনিস, আল্লাহর বিধান, করবে তো আপত্তি নেই, তবে বাবা কাজ করো, প্রকাশ্যভাবে করো না বাবা, তোমরা ভিতরে করো। আর কিছু হুচুক আছে, রক্ত পাতলা, না যদি কুরবানি করতেই হয় তাহলে প্রকাশ্যই হবে। ওসি সাহেব বারবার অনুরোধ করলেন যে বাবা খেয়াল করো, তোমাদের এখানে হয় না, তো অন্তত আমি একবার লিখে যাই যে ঢোলখালীতে সুন্দর সুষ্ঠুভাবে কুরবানিটা হয়েছে। তারপর যখন একবার খাতায় লেখা হয়ে যাবে, তারপর তোমরা সবকিছু করতে পারবে। আর একবার যদি আমি লিখতে না পারি, তো তোমরা করবা কি? না আমরা করবো বাইরে, ও ভিতরে ঢুকে কে বাগানের মধ্যে করবে, এখানেই। ওসি বাবু অনুরোধ করাতে শুনলেন না, এখন তার লিখতে বাধ্য হল যে ঢোলখালীতে কুরবানি হয় না। আজও পর্যন্ত সম্মুখে সাজেশন, এমন জায়গায় যেন না যায় গ্রামে কুরবানি হয়, গ্রামের নাম উল্লেখ হয়, অমুক গ্রাম, অমুক মসজিদ, অমুক ঈদগায় সুস্থভাবে কুরবানি হয়েছে। আপনার হুজ্জাতের জন্য, আপনার ঝামেলার জন্য যেন এমন জায়গায় না চলে যায় যে ওটা ডিলেট হয়ে যায়। দিন আছে, একবার বৃষ্টি এসেছে মনে থামবে না এমন নয়, আল্লাহ যেদিন থামাবে। এর পাশে আরো একটা কথা বলি, এই বাংলাদেশের কিছু হুচুক মৌলবি আছে, হুচুক মৌলবি, এরা কুয়ার ভিতরে আছে, মনে করছে এটাই মনে হয় সাগর। তো কিছু চ্যাংরা পাংরাকে নিয়ে, এই দেখো এই মোদি সরকার, তুমি যদি মুসলমানের প্রতি অত্যাচার করো, আমরা বর্ডার ক্রস করে গিয়ে করব। ভারত যদি পেশাব করে তো বাংলাদেশ ভেসে যাবে। কে বলতে বলেছে? রাখো, তুমি তোমার দেশের চিন্তা করো, আমরা ভারতবাসী, আমরা আইনকে হাতে নেই না। আল্লাহ, আমরা বাংলাদেশের মানুষের সাহারা চাই না, আমরা আল্লাহ সাহারা চাই, আমরা আল্লাহ সাহায্য চাই, ঠিক কিনা বল? তুমি তোমার দেশকে হেফাজত, কারণ রাসূল করিমের ইরশাদ, প্যারা জবানের বাণী, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানের অঙ্গ হলো দেশকে ভালোবাসা। এর বলুন না সুবহানাল্লাহ। বহু কথা আছে, কিন্তু এখন সেই পরিবেশ পরিস্থিতি না, আইনকে হাতে নেওয়া যাবে না। আর আপনাকে আমাকে মারার জন্য অন্য লোক লাগবে না, ভাইকে মারার জন্য ভাই যথেষ্ট, বাপকে মারার জন্য বেটা যথেষ্ট। খবরদার তাদের পরামর্শতে পা দেবেন না,
স্ত্রীকে মারার জন্য স্বামী যথেষ্ট, দাদুকে মারার জন্য নাতি যথেষ্ট। মুসলমান খবরদার কারুর গোসলে যাইয়া কারুর যুক্তি শুনে উত্তেজিত হবেন না। ঠান্ডা মাথায় আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ হেফাজত করুন। আমরা ভারতের মানুষ, ভারতের সংবিধানকে আমরা প্রাধান্য দিয়ে আইন হাতে না নিয়ে শান্তিভাবে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন না? সবই জানেন আপনারা, আমার থেকে বেশি আপনারা খবর রাখেন। তবু আমি আপনাদের হাত জোড় করে বলবো, বাবা আইনকে হাতে নেবেন না, নইলে আপনি জেলে যাবেন, আমাকে কাঁদতে হবে। আপনি জেলে যাবেন, আপনার সন্তানগুলো কাঁদবে। এই কুরবানিতে কত মানুষ এরকম উত্তেজিত হলে কত মারা যাবে, কেউ জেলে যাবে, দেখবেন রক্তপাত। এই জন্য আমি অনুরোধ করি, যা লাইভের মধ্যেও আমাকে দেখছেন, প্রত্যেক মুসলমানকে বলবো, পশ্চিম বাংলার ভারতবাসীকে আইনকে হাতে নিবেন না, হাত জোড় করে অনুরোধ করি। আমাদের দেশের আইনকে আমরা, কানুনকে আমরা প্রাধান্য দিয়ে আমরা শান্তিভাবে যেভাবে করলে কুরবানি করা যাবে, আল্লাহর হুকুম পালন করতে পারবো, আমরা সেই বিধান দেখব। না হয় গরুতে হবে না, মহিষে হবে না, আরো তো পশু আছে নাকি বলে? কিন্তু আইন হাতে নেবেন না বাবা, অনুরোধ। যদি না মানেন আপনি যাবেন জেলে, আপনার বাচ্চা সাহারা কে হবে? আপনাকে মারবে আপনার ভাই, কাঁদবে কে? আপনার হারালো, তাদের হারাই। অনুরোধ বাবা আপনাদের কাছে আমার, যদি মনে করেন আমিনুদ্দিন কি বলে গেল, ওর কথা কে শোনে, কিছু করার নেই বাবা। বেঁচে থেকে জিহাদ করুন, মরে গিয়ে নয়। বাসায় বসে জিহাদ করুন, জেলে গিয়ে নয়। মসজিদে ঢুকে জিহাদ করুন, হসপিটালে গিয়ে নয়, নাকি বলে? বেঁচে থেকে জিহাদ করার নাম হলো সঠিক। জিহাদ করুন। এখন সে যুদ্ধ নাই, আর আল্লাহর হাবিব বলেছেন যেটা সেটা হবে। যুদ্ধের জন্য আমাদেরকে সৈন্য বা সেনা নিযুক্ত করতে হবে না। নবী পাক বলেছেন, সেনা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করাই আছে। একদিন পৃথিবীতে সে যুদ্ধ হবে আর মুসলমানদের জয়লাভ হবে। তাম পৃথিবীতে এক আল্লাহর ডাঙ্কা বাজবে। আমরা আল্লাহর সাহারা চাই, আল্লাহর সাহায্য চাই। বাংলাদেশের সাহায্য আমাদের দরকার নাই, কারণ ওদের কথাতে আরো উত্তেজিত হচ্ছে মানুষ, হচ্ছে না? বাবজি আমার খুব সাবধান। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। খুব মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। এ বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি দেহের বেদনা?
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। হাসিনি? এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হরিনি নবী পাককে যখন সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নবী পাক সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন। জিজ্ঞাসা, কি ব্যাপার হরিনি এখানে? হরিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসাতে আমার বাচ্চা আছে দুইটা হুজুর, আমি এখানে আহার করতে এসে শিকারীর জালে ফেসে গেছি। হুজুর, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আমার বাচ্চার কাছে জনমের মতো দুধ পান করিয়ে ফিরে আসি, বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসি। আল্লাহর হাবিব কি মানুষ হইয়া না চিনতে পারলো, ও বলা জীব চিনতে পেরেছে। আমার নবী পাক হরিণীটাকে ছেড়ে দিলেন। রাসূল আমার ওইখানে আছেন, এমন সময়তে হরিণী বাড়ি যাচ্ছে, নিজের বাসায় যাচ্ছে, বাচ্চাগুলোর কাছে হাজির হয়েছে। আব্বাজি আমার বাচ্চার কাছে দাঁড়িয়ে বলতেছে, সেই গজল বলছিলাম না, খেয়াল করেন, হরিণী বড় আনন্দ করছে আর বালখারাহি এবং আনন্দ করে বলতেছে। কেন কি বলতেছে? বলছে, আমাকে ছড়ানে হুজুর আ রহে হে। আরো যেরকম সুবহানাল্লাহ, যে নাতটা বলছিলাম,
हिरन कैद में रह के इतला रही थी, ये कह के बाचों से पल खा रही थी। ওই হরিণ বাচ্চার কাছে গিয়ে বলছে, বাচ্চা রে, এ বাচ্চা, আজ আয় জন্মের মতো দেখেলে। কেন? ख्याल मेरे प्यारे बच्चों चलो मुस्कुराओ, मेरे प्यारे बच्चों चलो मुस्कुराओ। क्या हवे हमको छुड़ाने हुजूर आ रहे हैं, ऐ मेरे बच्चों चलो मुस्कुराओ, हमको छुड़ाने हुजूर आ रहे हैं। दरूदों की शम्मा लबों पे सजाओ, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। दरूदों की शम्मा जोरे হবে বাচ্চারে আয় আমায় দেখে নে, জন্মের মতো দুধ পান করে নে। আম্মা জান এমন কথা তো কখনোই বলেন না, আজ কেন বলতেছেন? আয় বাবা, আয় আমার বাচ্চা, আমি আহার করতে যাইয়া শিকারে জালে ফেসে গিয়েছি, সে আমাকে ধরে ফেলেছে। ওই রাস্তা দিয়ে প্যারা নবী রাসূল করিম রউফুর রহিম দয়ার ভান্ডার রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি ওনাকে জামিন রেখে এসেছি জন্মের মতো তোদের সঙ্গে দেখা করার জন্য। এমন সমাধি বাচ্চা দুটি বলতে চায়, মা আমরা সারাদিন কিছু খেতে পাইনি, গাছের পাতা ঘাস আমরা খেতে পারি না, জঙ্গলের ঘাস ঘুষ আমরা খেতে পারি না, আমাদের আহার হলো আপনার স্তনের দুধ। ওগো জননী, আপনি আমার দরদি নবীজিকে জামিন রেখে এসেছেন, আপনার দুধ খেয়ে যদি আমরা বড় হই আল্লাহর নিকটে জবাবদিহি করতে পারবো না। আপনার মতো বেয়াদব মায়ের দুধ আমরা পান করব না, না খেয়ে যদি মারা যাই সেটাই ভালো, তবু আপনার দুধ পান করা যাবে না। তবে বাচ্চা আমার দুধ পান করবি না? না মা, দুধ পান করব না। চলেন না নবী পাকের কাছে যাই, আগে দয়াল রাসূলের কাছে ক্ষমা চাইব, ক্ষমা চাইব, তারপরে আপনার দুধ পান করব। নবী যদি ক্ষমা না করেন আমরা মরে যেতে রাজি, বিয়াদব মায়ের দুধ পান করতে রাজি নয়। সুবহানাল্লাহ। বন্ধুরে, অবলা জীব হয়ে তার কাছে আদব কত, আর আমাদের মধ্যে আদব নাই। এর জন্য মাদ্রাসায় শিখতে গেলে আগেই বলা হয় বাদাব বা নসিব, বিয়াদব বে নসিব। হে বাবা, আদব শিক্ষা আগে। মাদ্রাসা, আমার বাড়ির সম্মুখে একটি মাদ্রাসা, আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এখানে ওয়াহাবিয়াতের কোনো লেশ নাই, কাদিয়ানি, লামোজাবি, ওয়াহাবি কোন সুন্নি ছাড়া কারো চলে না। দেওবন্দি ওয়াহাবি শিক্ষক পর্যন্ত আমি রাখি না, তবে ফ্রি পড়াবো তাও রাখবো না। কি মনে করে? ওর কাছে ওস্তাদ খারাপ হলে বাচ্চা খারাপ হয়। আপনার জানা দরকার, যেখানে সেখানে পড়াবেন সম্ভব না। মাদ্রাসার নাম দেখেন, আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক শিখতে পাবে, আর উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাবে। পরীক্ষা দিতে হবে সিনিয়র মাদ্রাসাতে। পাশাপাশি আরবিক লাইনে হিফজ এবং মৌলবিয়াত বিভাগ এবং কারি বিভাগ পড়াশোনা চলছে ইনশাআল্লাহ। বাচ্চা দেন, এখন স্কুলে পড়া নাই, পাস ফেল নাই। 8 পাশের ছেলে যাচ্ছে তো নাম লিখতে পারে না, কত ছেলে ভর্তি নামই লিখতে, কি হচ্ছে? যাচ্ছে আর আসছে, যাচ্ছে আসছে, কিছু অন্তত অবশ্যই যে শুধু আরবি শিখবে তার শিখবে না তা নয়। নিয়ত আছে
আল্লাহ পাক যদি সেদিন দেন, পাশাপাশি সব ছেলে তার শিক্ষক হবে না, হবে? সব বাচ্চা তার বক্তা হবে না, সব বাচ্চা তার আর গায়ক হবে না, তাহলে তার ব্যবসাও দরকার। আল্লাহ যদি সেদিন দেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন প্রয়োজন যেটা একটি জীবনে, সে সমস্ত বিষয়টা যেন আমরা ওখানে চালু করতে পারি। বাবা খুব কষ্ট করে মাদ্রাসা চালায়, বুঝতে পেরেছেন? খুব কষ্ট করে দোয়া করবেন, বাচ্চা দেন, বাচ্চা আপনার নয় আমার, গিয়ে দেখে আসবেন কি করছি, কথা বুঝতে পেরেছেন? পাশে থাকুন, কদমে ধুলো দিবেন। ওই মাদ্রাসার ইসালে সব প্রত্যেক চৈত্রের 10 তারিখ 2 দিন করলে 9-10, একদিন হলে 10, ওই চৈত্র আপনাদের দাওয়াত জিয়াফত নেমন্তন্ন দিলাম, যাবে। আমি নিজে একজন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত প্রাপ্ত ব্যক্তি। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের নাম শুনলেন না? শোনেননি? মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের নাম শোনেননি? কথা বলেন না, শোনেননি মনে হয় জীবনে? পাঞ্জাবের জমিনে যিনি শুয়ে আছেন, যার দরবারে খানায় কাবা পর্যন্ত চলে এসেছিল আব্বা আমার, ওনারই এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, যে তরিকতের শুরু আমার রাসূলের পাক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যে তরিকতটা এসেছে, সেই তরিকতের মধ্যে আমি বায়াত হয়ে আছি। আপনাদেরকে অনুরোধ করব, কামেল মোকাম্মাল মুর্শিদের কাছে বায়াত হয়ে যান, আব্বা মায়ের দোয়া নেন, ওনাদের কাছে যান। আব্বা মায়ের দোয়া দরকার, তারপরে ইলম শিক্ষা করতে যান, তাদের দোয়াতে আপনার প্রচেষ্টায় আল্লাহর রহমতে আপনি হাফেজে করা হবে, আলেমে দ্বীন হবেন, মুফতি হবেন, নাকি নাকি বলেন? তারপরে আপনি যখন ইলমে শরিয়ত শিক্ষা করলেন, এবার আপনার বায়াত প্রাপ্ত হয়ে ইলমে মারিফাতের পথে যেতে হবে। যদি তা না হতেন, তাই বসিরহাট হুজুর রহমাতুল্লাহ আলী কখনো দাদা হুজুরের কাছে গিয়ে ওনার পায়ে দেওয়া চপ্পল মোবারক গুলো বহন করতেন না। হ্যাঁ গো, সব জুতো কি এক? জামা নিলেন না, টুপি নিলেন না, জায়নামাজে পাটি নিলেন না, লুঙ্গি নিলেন না, পাজামা নিলেন না, এই চপ্পল চটি যাকে আমরা জুতো বলি, জুতো কেন নিয়েছেন? তাহলে জুতোর মধ্যে যা ভরা আছে একজন পীর আর ভক্ত মুরিদ জানে, আপনি আমি জানি। আমরা দেখতেছি জুতো, আরে জুতো দেখতেছি জুতো, নাকি? একই ভাটায় তৈরি ইট, কোন ইট যাচ্ছে মসজিদে, কোন ইট মাদ্রাসায়, আর কোন ইট পায়খানার ঘরে, নাকি? আমরা মানুষ আব্বা, কর্ম ভালো করুন, সঙ্গ ভালো করুন। যেমন আরো দেখেন, চপ্পলির কথা আসছে, তো খাজা গরিব নওয়াজ যাচ্ছেন, তো দেখছেন কিছু অগ্নি পূজক আগুন সম্মুখে জ্বালিয়ে, তাতে আগুন কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে সেই কাঠ আগুন পূজা করছে সব। খাজা গরিব নওয়াজ বলছে, হ্যাঁ রে পাগল, সব তোমরা আগুন পূজা করছো কেন? আগুন পূজা করো কেন? আগুন আমাদের জ্বালাবে না, তাই আগুনের পূজা করি। পাগল সব, হাত দাও তো দেখি, ও তো হাত দিলে জ্বালিয়ে দেবে। এই আগুনের পূজা করা যাবে না, পূজা ইবাদত করতে হবে এক আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। উপাসনা হবে আল্লাহ, ইবাদত হবে খোদার। ও তাহলে আপনি যে খোদার কথা বলছেন, সেই খোদার ইবাদত আপনি করেন? হ্যাঁ, তো কই আপনি হাত দেন। বলছে আমি যে রবের ইবাদত করি, তোমরা যদি তার ইবাদত করো তো আগুন তোমাদের জ্বালাবে না, এটা হলো সঠিক উপায়। তাই যদি হয়, তাহলে আমরা কথা দিচ্ছি, আমরা সব কলেমা পড়ি, আপনার দলে হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলেন, ঠিক আছে, তাহলে আমার এই খড়ম দেখতে পাচ্ছ, খড়ম, জি, এই খড়মটাকে ফেলে দাও দেখি, আগুন যদি জ্বালিয়ে দেয় তাহলে তোমাদের কলেমা পড়তে হবে না, আর যদি খড়ম না জ্বালায় তাহলে তো কলেমা পড়াবা। তাহলে হুজুর বলেন
জুতো জুতো সব জুতো কি এক বাবা? হ্যাঁ, জুতো হলেই হবে না, আগে দেখতে হবে বহনকারী জুতো কার পায়ে থাকে। এ বাবা, হাত জোড় করে বলি, যাদের আব্বা আছে, যাদের মা আছে, তাদের ব্যবহার করা জুতোগুলো তো সন্তান হিসাবে পা দিও না। মাকে মারা তো দূরের কথা, বাপকে কটু কথা বলা তো দূরের কথা। আল্লাহ রাসূল বলেন, মায়ের দিকে মায়ার নজরে যদি একবার তাকাও, কবুল হজের সওয়াব আল্লাহ তোমার নামে আমলে দিয়ে দেবে। জোরে বলুন না, মায়ের দিকে তাকালে হজের সওয়াব। বাপ জান্নাতের দরওয়াজা, আর সেই মায়ের সঙ্গে আমরা কথা বলি না। 3 মাস ছেলে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। নবীর উম্মত জান্নাতে যায় মানে জান্নাতে না, মামুর বাড়ি যাচ্ছে খোকা। তোমার আমি অনুরোধ করবো এতটুকুই, মায়ের বাপের ব্যবহার করা চপ্পলগুলোতে সজ্ঞানে সন্তান হয়ে পা লাগিয়েবে না, পা দিবে না। যখনই দেখবে মায়ের চপ্পল, হাত দিয়ে সরিয়ে দেবে। যখনই দেখবে ইমাম সাহেবের চপ্পল, হাত দিয়ে সরিয়ে দেবে। যখনই দেখবে হাজী সাহেবের চপ্পল, হাত দিয়ে সরিয়ে দিয়ে, পা দিয়ে নয়। খেপা, তোমার যোগ্য কতটা যে তুমি হাজী সাহেব ইমাম সাহেব চপ্পলে পা দাও? আজকাল তো ইমামের কোনো কদরই নেই। একটা উপমা দেই, খেয়াল করেন। ধরেন আসরের পর একটু ঘুরে বসে একটু বেশিক্ষণ তাসবিহ তাহলিল করে না প্রায় মসজিদে? ওযু করে কি না করে? এই বেটা দেরি হয়ে যাচ্ছে, গলা খাকার দিচ্ছে যে তাড়াতাড়ি দোয়া করবে। আবার দোয়া যদি একটু লম্বা হয়েছে, তাও আর দোয়া করতে কাশে, বলছে না যে ছেড়ে দাও, কাশতেছে। ইমাম সাহেবকে এই সিগন্যাল দেওয়াটাও আদবের খেলাফ। ইমামের মর্যাদা জানেন? আজ ইমাম পুষেছে গ্রামে, তো ইমাম মসজিদ ঝাড়ু দেবে। ইমাম রোজা রমজান মাসে বেশি হয়, একটা ঈদ পড়ে এখানে কেন বদনা? আরে সর্বনাশ, যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে তাকে আবার হুকুম করছে। এর মতো পচা কাঠালার জগতে আছে? ইমাম মানে নেতা, জানেন না? এক ওয়াক্ত নামাজ না পড়লে, অবহেলা করলে, বাদ দিলে 80 হব্বা দোজখ। আর সেই নামাজের ইক্তেদা করে দাঁড়াচ্ছেন আপনি ইমামের পিছনে, আর সেই ইমামকে আপনি অর্ডার করছেন। খবরদার না, ইমামকে সম্মান দিবেন। তাহলে ইমাম সাহেব চপ্পলও পা দিবেন, মাথায় থাকবে তো। আদব শিখেন আমার কাছ থেকে, যেগুলো বলছি খেয়াল করেন। জানি না দিয়েছে কিনা আপনাদের মাঝে কেউ। তাহলে ইমাম সাহেবের আদব, হাজী সাহেবের আদব, বুজুর্গ ব্যক্তি, দাদা হোক নানা হোক, তাদের আদব। নানা নানি দাদি, তাদের চপ্পলেও পা দেবে না, এরা গুরুজন ব্যক্তি। ওস্তাদের চপ্পলে পা দেবে না, বাপ মায়ের চপ্পলে পা দেবে না। আচ্ছা, যে সন্তান ছোট থেকে বাপ আর মায়ের চপ্পলকে এরকম আদব করে, ওই সন্তান বড় হয়ে কি মায়ের সম্মুখে তর্ক করতে পারবে? ও জানে যে মায়ের চপ্পলকে এত আদব করতে হয়, সেই মায়ের সম্মুখে আমি কথা বলি কেমন করে? বলবেন তো আসামির মতো বলবেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানান, বাপ মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হবে, আল্লাহ পাকের ভাষা, মাকে বাপকে ঝিঁকি দেবে না। যেমন মা যদি বলে, খোকা এই নামাজ পড়তে জানা, এই ঝিরকানো কথাটা আল্লাহ নিষেধ করেন, আল্লাহর ভাষা। আর তুমি তোমার মাকে 3 মাস কথা বলো না, বউ পেয়ে বাপ মা ভুলে গেছো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা যেন আব্বা মায়ের আদব করি, তাদের সম্মান করি, তাদের খেদমত করি।
বুজুর্গ ব্যক্তিদের খেদমত করি। এখন বাচ্চাগুলো বলছে আম্মা চলুন যাব নবী পাকের দরবারে। জলকান সুবহানাল্লাহ। ইতি করব বাবা। এমন সময়তে আপনার কিনা দেখা গেল আপনার হরিণী গিয়েছে একটি, এইদিকে শিকারীর আপনার কিনা আরাম ভেঙে গেল। আমার হরিণী কই গেছে, ছেড়ে দিয়েছি আসবে। তাই কখনো হয় ছেড়ে দিলে কি হরিণী আবার আসে? যে জালে ফেসে গেল ছাড়া পেলে কি আর কখনো ধরা দেবে জীবন দেওয়ার জন্য? আমার আপনার নবী পাক বলেন যত সময় না আসে আমি জামিন হয়ে রইলাম। আব্বা আমার গেছে একটি হরিণী, আসছে তিনটি, গেছে একটা, সাথে আসছে আরো দুটো। যেই না তিনটি হরিণী বা আপনার কিনা দেখে সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবী পাকের কদম ধরে বলছেন নবী গো হরিণী আর নেব না, একবার আপনার কদম তলে আমাকে ঠাই দেন, কলেমা পড়িয়া আপনার গোলাম বানায়া নেন। হ্যাঁ আমার বন্ধুরা, এমন সমাধি দেখা গেল আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই হরিণীর দুটি বাচ্চা এসে কদম বুসি করছে আর বলছে হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর আমরা এসেছি মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইতে আপনার কাছে, আপনি যদি ক্ষমা না দেন আপনাকে জামিন করে রেখে যাওয়া এই অপরাধ, এত বড় অপরাধ ক্ষমা হবে কেমনে? আয় আমার দরুদি নবী আপনি আমার আম্মাকে ক্ষমা করে দিন। আপনি যত সময় ক্ষমা না দিবেন আমরা মারা যেতে রাজি, মরে যেতে রাজি, বিয়াদব মায়ের দুধ পান করতে রাজি নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার আম্মাকে ক্ষমা করে দিন। সোনামানিক আমার দয়ার ভান্ডার রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাক জানিয়েছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না, আমি আপনাকে পাঠিয়েছি দোজাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। ও আমার বাবাজিরা, নবী শুধু উম্মতের প্রতি দরদি নন, আমার নবী অবলা জীবদের প্রতি দরদি। আমার নবী উত্তর দিচ্ছেন ও হরিণের বাচ্চা দুটি আর কান্না করো না, তোমরা তোমাদের ক্ষুধা মিটিয়ে নাও, মায়ের দুধ পান করে নাও, আমি নবী তো ক্ষমা কত আগেই করে দিয়েছি। জুরি কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি দুটি বাচ্চা নিজেদের ক্ষুধা মায়ের স্তনের দুধ পান করে মিটিয়ে নেই। যত সময় আমার নবী পাকের কাছে ক্ষমার কথা না শুনেছে ওই বাচ্চা দুটো মায়ের স্তন পান করিনি। আদব শিখুন অবলা জীবদের কাছে। বাবা অবলা জীবদের যদি এত আদব হয় আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের কত আদব হওয়া দরকার। এর জন্য মাকে আদব করো, বাপকে আদব করো, ওস্তাদকে আদব করো, পীর মুর্শিদকে আদব করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানি মরণ নসিব করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উঠুন ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি ইয়া মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী আয়া রাসূল সালাম
সালাওয়াতুল্লাহি মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদ গো গদরুদি সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে ওগো নবী তোমায় না পেলে নবী সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله